আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম টঙ্গী বিশ্ব ইজতেমায়। এই বিশ্ব ইজতেমাটি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অনেকে হয়তো টঙ্গী বিশ্ব ইজতেমা দেখার জন্য মুনাজাতের সময় চলে আসেন, তো আপনারা বিশ্ব ইজতেমাটা দেখতে পারেন না। মূলত আজকের ভিডিওটা করা এই কারণে যে অনেকেই কিন্তু আসে এই বিশ্ব ইজতেমাটি দেখার জন্য, যে এর চারপাশ কেমন বা এর সাইডটা কেমন বা ইজতেমার ভেতরটা কেমন, কিন্তু আসলে কিন্তু এসে কিন্তু দেখতে পারে না। কারণ মুনাজাতের সময় এত পরিমাণ লোক থাকে, লাখ লাখ লোক থাকে, মুসল্লি থাকে, যে তার কারণে কিন্তু এর ভেতরটা কী রকম সেটা কিন্তু কেউ দেখতে পারে না। তো সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো, এই বিশ্ব ইজতেমার ভেতরে এবং কি চার সাইডে কী কী আছে সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু তার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। আর যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করে যাবেন। তো এই কথা বলে চলুন ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে ইজতেমার মাঠের 1 নম্বর গেট। তো এটা দিয়ে আমরা প্রবেশ করব। গেটটা সবসময় খোলা থাকে। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পরে হাতের ডান পাশে সিকিউরিটি দেখতে পারবেন আপনারা। তো কিছু বলবে না। আর তার হাতের বাম পাশে কিন্তু পুলিশ বক্স রুম রয়েছে। আর যে স্থানটি এখন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব সময়ই তাবলীগের যে মানুষ যারা আসে তারা কিন্তু এখানেই কিন্তু নামাজ আদায় করে, এবং সব সময় 5 ওয়াক্ত নামাজ কিন্তু এখানেই পড়ানো হয়। দেখতে পাচ্ছেন আপনারা। এই হাউসটি হচ্ছে ওযু করার জন্য। এই হাউসটাতে সব সময় পানি থাকে। এরকম অনেকগুলো হাউসই আছে এই ইজতেমার মাঠের 4 সাইড দিয়েই। তো আপনারা যদি নামাজ আদায় করতে চান এখান থেকে ওযু করে নিতে পারেন। এই বিল্ডিংটা হচ্ছে টয়লেট গোসলখানার জন্য। তো এরকম টয়লেট গোসলখানার বিল্ডিং ইজতেমার মাঠের প্রতিটি 4 সাইড দিয়েই কম করে হলেও 60 থেকে 65টা এরকম আছে। আর এটা হচ্ছে প্রথম যে আপনারা দেখলেন যে অনেকেরা নামাজ আদায় করছেন, এরকমই আবারও একটি টিন দিয়ে ছাপড়া বানানো হয়েছে।
ইজতেমার মাঠটি এখন কিন্তু ঘাস দিয়ে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এগুলো পরিষ্কার করতে হবে। তো অনেকে বাচ্চারা এখানে খেলাধুলা করে, দূর দূরান্ত থেকে কিন্তু খেলার জন্য এই মাঠে চলে আসে। চাইলে আপনারাও আসতে পারেন, যে কোনো জায়গা থেকে, কোনো বাধা নেই। এই দেখেন, আগের যে টিন সেট যে ঘরটি ছিল সেটা থেকে কিন্তু এখন বর্তমান খুব মজবুত করে বানানো হচ্ছে। এটি হচ্ছে আগের পুরনো টিন সেট সেই বাড়িটি। আর ইজতেমার মাঠের ভেতরে দেখুন একেবারে কাশ ফুল দিয়ে ঝাউঝাড়ি জঙ্গল হয়ে গেছে এই জায়গায়। দেখেন কি অবস্থা। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে এই ইজতেমার মাঠের চারো সাইড দিয়ে এরকম কিন্তু বিল্ডিং আছে, টয়লেট গোসলখানার ব্যবস্থা করা আছে। কারণ ইজতেমার মোনাজাতের সময় এত প্রচুর লোক হয় যে এক পাশ থেকে কিন্তু আরেক পাশে যাওয়াটা কিন্তু অনেক মুশকিল হয়ে পড়ে। এই জন্যে চারো সাইড দিয়ে এরকম বিল্ডিং দেওয়া আছে।
সম্পূর্ণগুলাই টয়লেট। আর গোসল করার জন্য হলো এই যে এগুলাতে গোসল করে, গোসল করার জন্য আলাদা কোনো জায়গা নাই। এই যে এগুলা কিন্তু পানিতে ভরা থাকে। দেখেন এখন কি পরিমাণ ময়লা, এই যে পলি টলি ভরে আছে। এগুলো ইজতেমা হওয়ার আগে আর কি এগুলা পরিষ্কার করা হয়। দেখুন কি ময়লা রে ভাই। হ্যাঁ রে আল্লাহ, কত পাখি দেখেন, হাজার হাজার পাখি।